হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম খুবই ভালো একজন মানুষ। সে হচ্ছে ইউটিউবার সালাম ভাই। সে হচ্ছে দোয়েল অ্যাগ্রোর একজন উনি মালিক। ঠিক আছে, দোয়েল অ্যাগ্রো, তারপরে ভিলেজ ফুড শম্পা, তারপর তাদের পেজ আছে। তো এই দুইটা ইউটিউব চ্যানেলের ওনার হচ্ছেন ইউটিউবার সালাম ভাই, আর প্লাস তার স্ত্রী শম্পা আপু। আজকে আমি তাদের বিষয়ে কথা বলবো। কী নিয়ে কথা বলবো আসুন যাই। তারাকে নিয়ে তো আমরা অনেক ভিডিও দেখলাম, তারাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক কিছু দেখলাম। তারা তো চলে গেল তালিমের সাথে। দেখেন এখন কিন্তু তারা নেই। তারা না থাকলে তাতে কি হয়েছে, সালাম ভাইয়ের কিন্তু ইউটিউব চ্যানেল চলতেছে, সেম আগের মতোই কিন্তু চলতেছে। যদিও তারা লাস্টে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে তালিমের সাথে যেসব কেলেঙ্কারি নিয়ে, সেগুলো নিয়েই কিন্তু ইউটিউব চ্যানেলটা ভাইরাল হয়েছে, কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। যাই হোক, আগে পিছনে প্রায় ভিডিওই সালাম ভাইয়ার প্রায় ভিডিওই দেখছি আমি ভাইরাল। তো সে একজন খুবই ভালো মনের মানুষ। সে কিন্তু একজন পেশায় একজন ইঞ্জিনিয়ার। সে পাশাপাশি তার ইউটিউব চ্যানেলের পাশাপাশি তার পেজ আছে। তারপরে হচ্ছে সে একজন ফ্রিল্যান্সার। তারপরে সে একজন সঠিক উদ্যোক্তা। সে তার আশেপাশে যত জায়গা জমি আছে সবগুলোতেই দেখবেন বাম্পার ফলন তার হাতে হয়। আজকে আমি তার বিষয়ে কথা বলবো। আমাদের সালাম ভাই এমন একজন মানুষ। সে তার গ্রাম হচ্ছে টাঙ্গাইলে সে থাকে হচ্ছে মানিকগঞ্জ সাটুরিয়া। কেন থাকে? তার টাঙ্গাইলে যে পৈতৃক যে ভিটাবাটি, সেখানে সে ভিটামাটির ওখানে সে যে একজন ফ্রিল্যান্সার, তার ওখানে প্রচুর পরিমাণ নেটওয়ার্কের প্রয়োজন। সে ওখানে থাকতে পারে না এই জন্য যে ওখানে নেটওয়ার্ক নাই। সে সাটুরিয়া এসে কেন এখানে এসে বাড়ি করলো? সে যেখানে এখন বাড়ি করলো সেইখানে কিন্তু তার মোবাইলে 4G নেটওয়ার্ক কাজ করে। সে ডান বাম কোনো দিকে তাকায় নাই। সে ওইখানে জায়গা জমি কিনে ওইখানেই তার নিজের বসত ভিটা করে নিছে। তো তার বাবাও কিন্তু একজন ভালো মানুষ। সে কিন্তু একজন আর্মি অফিসার ছিলেন, আর্মিতে জব করতেন। তো যাই হোক, তারা এক ভাই এক বোন। আমি যতটুকু জানি তার মা বাবা যথেষ্ট ভালো মনের মানুষ। তার বাবা মা কিছুদিন আগে হজ করে আসলো, সবাই জানেন। তো তার বোনও যথেষ্ট পর্দাশীল, সে কখনো ক্যামেরার সামনে আসে না। তার মা হজ করার আগে যতটুকু আসতো, হজ করার পরে সে আর ক্যামেরার সামনে আসলো সে মুখ ঢেকে আসে। যাই হোক, শম্পাপু আস্তে আস্তে এরকম পর্দাশীল হয়ে যাবে। সেও তার কাজের ক্ষেত্রে সেও যথেষ্ট একজন পর্দাশীল বউ বলবো, আবার পর্দাশীল মেয়ে, যথেষ্ট ভালো মনের একজন ওয়াইফ, ভালো মনের একজন মা। তো তার সাথে সে যত সুন্দর যে ব্যবহার করলো, যত মানুষই আমি দেখছি তার ব্যবহার আচার আমি কখনো খারাপ দেখিনি। অনেক মানুষ তাদের নিয়ে অনেক আজে বাজে ভাষায় রোস্ট করছে, আমি সেই দিকে যাব না। আমি সালাম ভাইয়ের বিষয়ে এই যে কিছু কথা বললাম এই জন্য যে সালাম ভাইয়ের মতো মানুষ হয় না। দেখেন, তার আশেপাশে প্রতিবেশীদের কিন্তু সে ইফতার বিলি করছে, যখন যা লাগে তার কাছে গেলে এমন কোনো মানুষ নাই যে তার কাছ থেকে সহযোগিতা পায়নি। তো আমি সালাম ভাইকে একটা কথাই বলবো, সালাম ভাই, আপনার চোখে যদি আমার এই ভিডিওটা পড়ে, তো আমি আপনাকে নিয়ে যে ভিডিওটা বানাইছি, ঠিক আছে, আমি কোনো খারাপ কথা আপনাকে নিয়ে বানাই নাই, ঠিক আছে। আপনার যতটুকু ভালো সাইড আছে সে ভালো সাইডগুলোই আমি তুলে ধরলাম। তো আমাদের মতো ছোট ইউটিউবাররা আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে, এজন্য আপনাকে নিয়ে ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।